চলুন আজকে আপনাদের কক্সবাজার ঘুরে আসলাম আর কি কি আনলাম তা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি মাছের বক্সটা খুলে নিব, উপরে থেকে কাগজটা প্রথমে কেটে নিব কেচি দিয়ে। এখন উপরে থেকে বরফটা উঠিয়ে নিব। ওরা অনেক সুন্দর করে প্যাকেটটা করে দেয়, দেখুন খুব সুন্দর করে প্যাকেটিংটা করে দিয়েছে। দেখুন বরফটা কত সুন্দর আস্থা হয়ে রয়েছে। এখন উপরে যে মাছটা দেখতেছেন এটা হলো শাপলা পাতা মাছ, আবার কেউ হাকুস মাছও বলে। এখন উপরে থেকে এই মাছটা আগে নিয়ে নেব। তারপরে এটা কি মাছ আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি অনেক রকমের মাছ এনেছি। এখন উঠাইতেছি লবস্টার। যারা যারা কক্সবাজারে যে মাছ কিনতে পারেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মাছ কিনতে সুবিধা হবে। এটা হলো কক্সবাজার ফিশারি ঘাট। কক্সবাজার থেকে যে কোনো অটোকে বললেই হবে যেন আমি ফিশারি ঘাট যাবে, তাহলে নিয়ে যাবে। প্রথম একটা বাইম মাছ উঠাইলাম, সাগরের বাইন, ওইটা হলো 5.5 কিলো। আর এটা হলো একটা কাঁকলা মাছ, এটা হলো 4.5 কেজি। দ্বিতীয় নাম্বার বক্সটা খুলতেছি, এখানে কি কি মাছ আছে সেটা আপনাদের দেখাইতেছি। আমি অনেক তাড়াতাড়ি করতেছি কেননা ভিডিওটা বড় হয়ে যাইতেছে। এখন বরফটা উপর থেকে উঠিয়ে নিলাম। এখন উপরে থেকে রূপচাঁদাগুলো উড়ালাম, স্কুইডগুলো উড়ে নেব। এখানে 3টা স্কুইড আছে, 2টা স্কুইড বড়, একটা স্কুইড ছোট। এখন রূপচাঁদা মাছগুলো উঠিয়ে নেব। এখানে 2 কিলো আছে রূপচাঁদা। আর এটা হলো টোনা ফিশ, এটা টোনা ফিশ। এটার ভিতরে আছে টোনা ফিশ আছে, রূপচাঁদা আছে, তারপরে হলো আইর মাছ আছে, তারপরে হলো পোয়া মাছ আছে। এখন এক এক করে আমি সব ফ্রিজ করতেছি। সব মিলিয়ে প্রায় 25 কেজি মাছের উপরে হবে আমার। তাই 25 কেজি মাছের জন্য আবার নতুন করে ফ্রিজ কেনা লাগছে, এতগুলো মাছ। এখন সম্পূর্ণ মাছগুলো আমি ফ্রিজ করে রেখেছি। এই মাছগুলো এখন কাটবো না, কালকে বাজার থেকে কেটে আনবো, কেন এত বড় বড় মাছ কাটা যাবে না বাড়িতে। আর আমার ভিডিওটা কে কোথায় কোন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।